আজ থেকে 2600 বছর আগে লোকটা এসেছিলেন। কত 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 2600 বাপ, মানে প্রায় 2500 বছর আগে লোকটা এসেছিলেন পৃথিবীতে। লোকটার নাম ছিল গৌতম বৌদ্ধ, বৌদ্ধ ধর্মের প্রবর্তক। সিদ্ধার্থ থেকে গৌতম বৌদ্ধ হয়েছিল। উনি কি বলছে শুনবেন? উনি ওনার শিষ্যদেরকে একদিন বলছেন, আমার শিষ্যরা শোনো, আমার পরে একজন মানুষের আগমন ঘটবে, যার নামের প্রথম অক্ষর হবে মো, মো, শেষের অক্ষর হবে দ। তার নাম হবে মোহাম্মদ। আরবের মরুভূমি এলাকায় জন্ম হবে। আর মোহাম্মদ বাল্যকালে পিতামাতা হারা হবে। আর সেই মোহাম্মদের চরিত্র যদি একটা পাল্লাই রাখা হয়, আর পৃথিবীর মানুষের চরিত্র যদি অপর পাল্লাই রাখা হয়, আমি গৌতম বৌদ্ধ বলে যাচ্ছি, মোহাম্মদের চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে। কথা আছেন? আরেকজনের উদাহরণ দেবো, অসুবিধা হচ্ছে আপনাদের না? আরেকজনের উদাহরণ দিচ্ছি, চলো। বইটার নাম হলো দি 100। কি বললাম বাবা? ওর বাংলা হলো 100 জন মনীষীর জীবনী। বইটার নাম হলো 100 জন মনীষীর জীবনী। আপনাদের বইটা কিনতে বলছি, আপনার বইটা কিনবেন, যেখানে পাবেন বাংলায় বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এখানে বইয়ের দোকানে পাবেন। এই যে কোনো কেতাব, মুসলিম কেতাবের দোকান আছে, ওদেরকে বলবেন, এই মাদ্রাসার লাইব্রেরি যেখানে আছে ওখানে কেতাব দোকান আছে, বলবেন 100 মনীষীর জীবনী। বইটার নাম দি 100। লোকটা, লেখকের নাম কি? মাইকেল এইচ হার্ট। উনি একজন খ্রিস্টান, মুসলমান নন। তো ওই বইটায় উনি একজন খ্রিস্টান, তো উনি পৃথিবীর 100 জন মনীষীর জীবনী লিখেছেন। 100 জন লোকের জীবনী লিখেছেন। তা সেই 100 জন লোকের জীবনী পড়তে হয়েছে তবে তো লিখেছেন। আরে ভাই বলুন না, হট করে লিখে দেবেন? উনি বলছেন, আমি বহু লোকের জীবনী পড়েছি, পড়ার পরে তাদের ভেতর থেকে 100 জন লোককে আমি নির্বাচন করেছি, আমার এই বইয়ের মধ্যে লিখেছি। তাদের মধ্যে সর্বপ্রথম যাকে দিয়ে শুরু করেছি, আমি একজন খ্রিস্টান, আমার নবী হলো ঈসা নবী, কিন্তু আমি যা দিয়ে শুরু করেছি, বইটা খুলে দেখবেন, আপনারা পড়বেন, প্রথম পৃষ্ঠায় পাবেন বইটার প্রথম শুরু করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে। তো উনি যেদিন বইটা পাবলিশ করেন, সেদিন বড় বড় প্রফেসররা ওনাকে প্রশ্ন করছেন যে আপনি একজন খ্রিস্টান হয়ে খ্রিস্টান ধর্মটাকে ছোট করলেন, ঈসা নবীকে ছোট করলেন, ইসলাম ধর্মকে বড় করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করে দিলেন, আপনি মুহাম্মাদের জীবনী দিয়ে শুরু করলেন, কেন খ্রিস্টান ঈসা নবীর জীবনী দিয়ে শুরু করা গেল নি? উনি অত লোকের সামনে কি বলেছিলেন শুনে নিন। ওই বইয়ের প্রথম পৃষ্ঠায় রয়েছে, দেখবেন। ঠিক সংক্ষেপে বলছি, বেশি লম্বা চওড়া নয়, কারণ টাইমের ব্যাপার আছে, বোঝাতে হবে। উনি বলছেন, আমি বহু লোকের জীবনী পড়েছি, ঈসা নবীর জীবনী পড়েছি, মুসা নবীর জীবনী পড়েছি, নেপোলিয়ানের জীবনী পড়েছি, রামকৃষ্ণ পড়েছি, রবীন্দ্রনাথ পড়েছি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল পড়েছি, আপনার কি বলবো, সাথে সাথে বিবেকানন্দ পড়েছি, সব লিখেছি ওতে। দেখো, আইজাক নিউটনে পড়েছি, সব পড়েছি, দেখো ওতে লিখেছি, সকলের জীবনী দিয়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও নাম দিয়েছি, দেখো। কিন্তু এতগুলো জীবনী পড়ে আমার ব্রেনে এসেছে, এতগুলো জীবনীর মধ্যে শ্রেষ্ঠ জীবনী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তাই প্রথম মুহাম্মদকে দিয়ে শুরু করিস। বলছে, কি এমন পেয়েছেন মুহাম্মাদের জীবনীর মধ্যে? বলছে, দয়া করে আপনারা বইয়ের প্রথম পৃষ্ঠাটা উল্টান। তার সব লোক প্রথম পৃষ্ঠা উল্টে, বইটা পড়ো, প্রথম পৃষ্ঠাটা পড়ো। কি লিখেছে শুনবেন? শুনে নিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, ওনার বয়স হয়ে গেছে, নবীর দুধমার নাম কি ছিল? হালিমা। হালিমা মারা যাওয়ার 14 দিন আগের ঘটনা। কতদিন? 14 দিন আগে। আল্লাহ নবী বসে আছেন, এমন সময় মা হালিমা আসছেন লাঠি ধরে ধরে, বৃদ্ধা মেয়ে ছেলে তো, 14 হালিমা মরে যাবার 14 দিন আগে আসছেন। নবীজি দেখতে পেয়েছেন, দুধমা হালিমা আসছেন, কাছাকাছি এসছেন। আসার পরে উনি চিন্তা করছেন, কি করে বসতে দিই, কি করে বসতে দিই, কাছে তো কিছুই নেই।
সঙ্গে সঙ্গে নবীজি গায়ে একটা চাদর মোবারক ছিল, নিজের গায়ের চাদরটা খুলে দুধ মা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কাকে? কাকে? কোন মা? জোরে বলুন। দুধ মা, নিজের মা নয়। নিজের মা আমিনা তো সে 6 বছর বয়সে মারা গেছে। দুধ মা। আরে মুসলমানের বাচ্চা, তুমি নবীর ভক্ত? তুমি নবীর ভক্ত দেখাচ্ছ? তোমার নবী করেছে কি, তার দুধ মাকে নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিয়েছে, আর তোমার মা এলে পাটি তুলে নাও। লজ্জা করে না? তোমার মা ঘুমায় চ্যাটায়ে আর তুমি ঘুমাও খাটে, লজ্জা করে না? তুমি আবার বলো আমি নবীর ভক্ত, মার ভালোবাসি। লজ্জা করা উচিত। তোমার মা ঘুমায় চ্যাটায়ে মাদুরে, আর তুমি ঘুমাও খাটে। তুমি বসো দামি চেয়ারে, আর তোমার মা বসে কাঠের পেড়ে। তুমি আবার বলো আমি ভালো মানুষ। যদি বললেন হুজুর আপনি কি করতেন? বাবা, আমার আব্বা মা দুজন দুটো চেয়ারে বসতেন। সব থেকে দামি চেয়ার কিনে দিয়েছিলাম বাম্মার জন্য, সে চেয়ার স্মৃতিস্বরূপ আজও রয়েছে। সব থেকে দামি চেয়ার। আমার আম্মা আমাকে বলছে আব্বা এত দামি চেয়ার কেনে? আমি সেই বড় বড় অফিসে গিয়ে দেখেছি এত দামি চেয়ার। বলছে না মা, সেই দামি চেয়ার আমি বসি না, ওই চেয়ার আমি মাঝে মাঝে একটু বসে কোরআন তেলাওয়াত করি। আব্বাজি যে চেয়ারে বসতেন সে চেয়ারটা আজও রয়েছে। শুনে আচ্ছা এই কথাটা আমি মাকে বলেছিলাম, আব্বাকে বলেছিলাম। বলছে আব্বা এত দামি চেয়ার কেনা দরকার ছিল না। আপনাদের কি বলছি, কেন করবেন? কোরআন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসেছেন, মদিনার সব থেকে ধনী লোক। আমিনপুরের সব থেকে ধনী লোকের চিনি না, আমি জানি না বাবা। তো মদিনার সব থেকে ধনী লোক, লোকটার নাম হলো আমর জামু। কি বললাম বাবা? নামটা মনে রাখবেন, আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজির দরবারে আসছেন। নবীর ডান দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, বাম দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন এলাকার সব থেকে ধনী লোকটা আসছে, আমর জামু। আচ্ছা একটা কথা আপনাদের বলি, আবু বকরের সঙ্গে নবীজির সম্পর্ক কি ছিল? শ্বশুর জামাই। আচ্ছা আবু বকর শ্বশুর, নবী হলো জামাই। কে বড়? কে বড়? আপনাদের ধারণা ভুল, শুনে নিন। দুনিয়ার দিন রাত্রির গণনার বয়সে সম্মানের দিক থেকে তো নবী বড়ই। দুনিয়ার দিন রাত্রির গণনাতে নবী বড় আবু বকরের থেকে। ক বছরের বড়? শুনে নিন, 2 বছর 2 মাস 10 দিনের। আবু বকরের থেকে নবীজি 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো নবীজি। আপনাদের ধারণা ছিল শ্বশুর বড় হয় জামাই ছোট হয়, তাই তো না বাবা, না। শোনেন, 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আবু বকর। তো হযরত আবু বকর বলছেন ওই আমর জামু আসছে। নবীজি বললেন দাঁড়াও, ওকে আসতে দাও, আসতে দাও। এলো, সালাম করলেন নবীকে। নবী বললেন বসো। বসছে। কিছুক্ষণ পরে আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শুনুন। আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শুনুন। কি হয়েছে বাবা? ও বাবা আপনি উঠে আসেন একটু স্টেজে, এই সরে বসেন একটু বাবা। থাক 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 থাক, ছেড়ে দেন। ও বাবা একটা কথা বলি, আল্লাহ বলছেন তোর অঙ্গগুলো সব ভালো দিয়েছি, তোর অঙ্গগুলো ভালো দিয়েছি, তুই আল্লাহকে শুকরিয়া আদায় কর। কত মানুষ আছে কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, চোখে দেখতে পায় না। আল্লাহ তো আপনার সব ভালো দিয়েছে, শুকরিয়া আদায় করুন আল্লাহর কাছে। চলো এবার আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শুনুন। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে, অনেক অর্থের মালিক করেছে, তো টাকা পয়সা কোথায় ব্যয় করে গেলে আল্লাহ খুশি হবে যদি একটু বলতেন, তাহলে সেই জায়গায় টাকা পয়সা একটু ব্যয় করে চলে যেতাম মরণের আগে। আচ্ছা, ওনার উদ্দেশ্যটা ভালো না খারাপ? ভালো কথা, যে মরে যাওয়ার আগে টাকা পয়সাগুলো সেখানে ব্যয় করে চলে যাব। ব্যাস, উনি বলে বসে আছেন, কোরআনের আয়াত নাজিল হচ্ছে। এই আয়াতটা তখন নাজিল হলো ওনাকে কেন্দ্র করে। শুনে নিন, একটা কথা বলি আপনাদের, নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছে। কটা কটা কটা? 17টা এ কোরআনে আছে। আর বাকি যত প্রশ্ন করেছে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, মুশরিকরা, সাহাবীরা নবীকে প্রশ্ন করেছে জানার জন্য 17টা মোট। কটা? এটা মাথায় রাখবেন, 17টা প্রশ্ন করেছে মোট, কোরআনে আছে। ব্যাস, উনি বললেন টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন নবীজি। নবীজি চুপ করে আছেন। জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল চলে যাও। জিবরাইল এলেন, কোরআনের আয়াতটা নাজিল হয়ে গেল। কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী, তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করতে বললো? বল 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 বলো। বাম্মার পিছনে। আর আপনি কি করেছেন? মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে জামাই, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে জামাই। শুনে নিন, আগে চলে যাচ্ছেন নাকি ভাই? চলে যাচ্ছেন? শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে জামাই। আগে ভালো জামাই ছেলে হন, আগে আপনারা ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। বললাম, আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? জন্মদাতা বাপটা, ও জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওকে পেটে ধরে পাপ করেছি। কেন? যে মা ছোটবেলায় আমাকে আপনাকে কোলে করে আদরের চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন যে সেই মার বাপ আর আব্বা বলে ডাকে না? শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা যদি একবার 50 বছরের ছেলেটাকে আব্বা বলে একবার ডাকে, 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের ডাক। কি ভাবলেন? চলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি? ভুলে গেছেন নাকি? গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিয়েছেন। মা হালিমা বসেছেন। বসার পরে নবীজি জিজ্ঞাসা কেমন আছেন না আছেন সব জিজ্ঞাসা হচ্ছে। মা হালিমা কি বলছে শোনো, বাবা মুহাম্মদ আর মনে হয় বেশি দিন বাঁচবো না, বয়স হয়ে গেছে তো। তা বাবা, একটা প্রশ্ন তোমাকে করব, একটা প্রশ্নের জন্য আমি এসছি বাপ তোমার কাছে। কি মা? বলে এই প্রশ্নটা আমার সারা জীবন কুরে কুরে খাচ্ছে। কি প্রশ্ন বলুন না? বলছে বাবা, তোমার মা আমিনা যেদিন তোমাকে আমার কোলে দিল দুধ পান করানোর জন্য, সেই দিন থেকে বাবা তুমি যতদিন আমার দুধ খেয়েছো, ডান দিকের স্তনটা তুমি খেতে, বাম দিকেরটা কোনোদিন খাওনি। কেন? কি আশ্চর্য শোনেন, ডান দিকেরটা খেতে, বাম দিকেরটা খেতে না। আমি অনেকবার চেষ্টা করেছি বাম দিকের স্তনটা গালে দিতে, তুমি মুখ বন্ধ করে নিতে। আমি একদিন তোমার বাপ হারেস, নবীর দুধ বাপের নাম কি? হারেস, মানে হালিমার স্বামী। একদিন হারেসকে বললাম, প্রাণের স্বামী, এত বাচ্চার দুধ খাইয়েছি, এই বাচ্চাটা ব্যতিক্রম,
প্রত্যেক বাচ্চা ডান দিক বাঁ দিক দুটো খায়, আমরা খাইনি? কিন্তু এই বাচ্চাটা ব্যতিক্রম, মোহাম্মদ, ডান দিকটা খায় বাম দিকটা খায় না। কি বলছো? বলছে হ্যাঁ সত্য কথাই বলছি। সেই দিনে হালিমার স্বামী বলেছিলেন, হালিমা এ বাচ্চা জাতা বাচ্চা নয়, এ বাচ্চা জাতা বাচ্চা নয়। ব্যাস। তো বাবা একটু বলবে? নবীজি শুনে পুরো চুপ। কিছুক্ষণ পরে বলছে, মা আল্লাহ, আমার আল্লাহ আপনার বাম দিকের স্তনটা খাওয়াইনি তাই খাইনি, ডান দিকেরটা খেয়ে খাইয়েছে তাই খেয়েছি। বলছে বাবা ওটা তো লাস্ট কথা, কারণটা কি? মারাত্মক জিনিস। বলছে শুনুন, ডান দিকের স্তনটা আমি পান করতাম, আর বাম দিকের স্তনটা আমার দুধ ভাই আব্দুল্লাহ, আপনার পেটের ছেলে, আমার দুধ ভাই, ও বাম দিকটা খেত। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই খেতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মোহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। এই ঘটনাটা লেখা আছে। আর আপনি কি করেছেন? লজ্জা করে না? বাম মরে গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাই বোনেদের সম্পত্তি, নাবালেগের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। ঠিক না বেটি? আল্লাহর গজব পড়ে যাবে। বাস্তবটাই বলে গেলাম বাপ। কথাগুলো শুনতে একটু খারাপ লাগছে বুঝি, অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বক্তা এসে গেছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা হচ্ছে বাবা, আর একটু হবে, চলে শোনে। তো উনি বললেন যে তোমরা প্রথম পৃষ্ঠাটা খুলে দেখো, তাহলে যে মানুষের জীবনীতে এইরকম পাওয়া যায়, সেই মানুষের জীবনী দিয়ে প্রথমে লিখবো না, তা কার জীবনী দিয়ে শুরু করব? আমি বইটা লিখেছি, পাঠকের কাছে যখন যাবে প্রথম পৃষ্ঠা খুলে যদি ভালো জিনিসটা চোখে পড়ে, বইটা খুলে দেখবে, পরের পৃষ্ঠা উল্টাবে। আর প্রথমেই যদি ওর মনটা খারাপ হয়ে যায়, পরের পৃষ্ঠাগুলো আর দেখবে না। এজন্য ভালো জিনিস দিয়ে প্রথমে শুরু করেছি। কি ভাবলেন? সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আর সেই কোরআনে পৃথিবীর সব কিছু আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমরা কোরআন কোনোদিন শুনিনি, কোরআন পিপাসু কোনোদিন হইনি, এজন্য আমাদের দশাই। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের তাফসীর দেবেন, কোরআনের তাফসীর দেবেন, এক একটা সূরার তাফসীর সংক্ষেপে বলে যাচ্ছি। কটা বলবো আপনাদেরকে, কি বিষয়ে বলবো, মানে মাথা কাজ করছে না। এতগুলো দিক আল্লাহ পাক দিয়েছে। ছোট্ট একটা দিক আপনাদেরকে বলি, কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। কদিকের? দুই দিকের প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হলো কি? এক নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন। কি? আল্লাহর তরফ থেকে প্রশ্ন। আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে কি প্রশ্ন হবে? আমাকে আপনাকে করবে আল্লাহ। আল্লাহ বলবেন, ঈমান এনেছিলিস, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, টাকা দিয়েছিলাম যাকাত দিয়েছিলিস, হজ করেছিলিস? তা আমি আপনি সেদিন কি বলবো? আমিনপুরের মানুষ কি বলবো? মার খাবার ভয়ে, আল্লাহ মাঝে মাঝে রোজা করেছি, মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে জুম্মা পড়েছি, তবে আল্লাহ একটা কথা বলবো। আল্লাহ বলবে, বল। আল্লাহ, রোজা যদি করতে না পেরেছি তা কি হয়েছে? ইফতার করতে কোনোদিন বাদ দিইনি। ঠিক না বেটি? আল্লাহ বলবে, রোজা রাখিস নি, ইফতার করেছিস? তখন বান্দা বলবে আল্লাহকে, শোনে, বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার নবী তো পৃথিবীতে বলে এসেছিলেন রোজাদারের দুটো খুশি, একটা আল্লাহর দিদার,
আর ইফতারের সময় তো রোজা করতে না পারে, ইফতার তো করেছি। যাক, তো সেদিন আল্লাহ পাক যদি আমাদের মাফ করে তো মাফ হয়ে যাব, আর নইলে যদি বলেন তুই দাঁড়া তোর ব্যবস্থা হবে, তুই দাঁড়া তোর ব্যবস্থা হবে, ব্যাস হয়ে গেল। তো আল্লাহর তরফের প্রশ্ন, আল্লাহ দয়ালু দয়াবান, যদি মাফ করেন সেদিন পার হয়ে যাব। কেন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বললেন শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। খবরদার বাপেরা, শিরিক করতে যাবেন না। শিরিক হলো কঠিন পাপ, শিরিক করবেন না। আল্লাহর সঙ্গে কোন ব্যক্তি বস্তুর তুলনা করার নাম হলো শিরিক। কিছু বুঝতে পারছেন? খবরদার, যেখানে শিরিকের গন্ধ আছে সেখান থেকে মা বোনেরা সরে আসবেন। শিরিক যেখানে আছে সরে আসবেন, কঠিন পাপ। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য গুনাহ আল্লাহ মাফ করলে করতে পারেন। তো আল্লাহর তরফের প্রশ্ন, আল্লাহ যদি মাফ করেন সেদিন আমরা পার হয়ে যাব, আল্লাহর তরফ থেকে খালাস হব। ধরা আমরা পড়বো, এখানে যত বসে আছি, দাঁড়িয়ে আছি, জলসা কমিটি, বক্তা, শ্রোতা, সব ধরা পড়বো আমরা। বান্দার তরফের প্রশ্ন, বান্দার তরফ থেকে আল্লাহ 10 রকম প্রশ্ন করবে। কটা কটা? এখানে যারা বসে আছেন ভালো করে শুনে নিন এই 10টা প্রশ্ন। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তর খুঁজে পান, মনে মনে সকালবেলা উঠে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর যদি উত্তর না পান, মরণ পর্যন্ত এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। বলে গেলাম 10টা কি, শোনো। 1 নাম্বার, কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন আল্লাহ করবে আমাকে আপনাকে, এদিকে আয়। স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস বল। কি হিসাবে? এখানে অনেক স্বামী বসে আছেন। স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস? আল্লাহর নবী বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও। কটা কটা? 17টা শিক্ষা দান করিও। বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান অন্তত। 1 নাম্বার নবী বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে সালাম দিচ্ছেন না, শালীকে সালাম দিচ্ছে, শালীকে। 2 নম্বরে বলা হলো, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান, তেরেঙ্গা, খৈনি, গুটকাকে কোন দিকে থুতু ফেলে আল্লাহই ভালো জানে। বউকে বলবে কেমন করে। 3 নম্বরে বলা হলো, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। ও নিজে কোন দিকে মুখ করে পেশাব পায়খানা ফেরে তার কোনো ঠিক নেই। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় কোনোদিন পেশাব যেন না ফেরে। কিছু বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন তো? বুঝতে না পারলে বলবেন। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে। মা বোনেরা শুনে নিন, মায়েরা, বোনেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন,
হাতের চুড়ি তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবে, দু হাতে একটা একটা দুটো চুড়ি পরবে, এক হাতে দুটো তিনটে চারটে চুড়ি পরা নিষেধ। আল্লাহর নবী বললেন, হযরত ওমর বসেছিলেন বাম দিকে, আল্লাহর নবী উমারকে বললেন, উমার, তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। হয়েছে? আমার মা বোনরা, চুড়ি পরবেন এক হাতে একটা, একের বেশি চুড়ি পরবেন না। তবে পরতে পারেন একমাত্র স্বামী ছাড়া, অন্যের কাছে রূপ দেখাইও না। চলো, এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, এই রকম দুজনে দুটো বালিশে মাথা রেখে ঘুমাবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এসব তো শোনেননি। চলো, আচ্ছা, এখানে যারা মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন, ঠিক না বেঠিক? বলুন না, কথা বলুন। যারাই মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন। আর নবীজি তার মেয়ে ফতেমাকে হযরতে আলীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন, তাহলে নবীও একদিকে শ্বশুর হয়েছেন, ঠিক না বেঠিক? তাহলে আপনারাও শ্বশুর, নবীজিও শ্বশুর। চলো, এই দুই শ্বশুরের কতটা পার্থক্য দেখুন, আসমান আর জমিন পার্থক্য। আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, কি কি দিয়ে পাঠিয়েছিলেন, কি কি বলে পাঠিয়েছিলেন? আর নবীজি তার মেয়ে ফতেমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন? দয়া করে একটু শুনে যান। আগে আমাদেরটা বলি। আমরা আমাদের মেয়েদের কি করেছি? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছি, ইত্যাদি। আর মেয়েকে, আর নবীজি কি দিয়েছিলেন ফতেমাকে দেখি, শুনে নিন। মা ফতেমাকে নবীজি দিয়েছিলেন দুটো জামা। কটা কটা কটা? দুটো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, একটা পানির কলসি, একটা জাঁতা, সুবুরি কাটা জাঁতা নয়, গম ভাঙানো জাঁতা। জাঁতা বলিছি বলে অনেকে পান খড়গুলো মনে মনে ভাবছে সুবুরি কাটা জাঁতা না। এবারে আসছি, আর কি দিয়েছিলেন? একটা চামড়ার বালিশ। কটা কটা কটা? একটা চামড়ার বালিশ। কেন? স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। চলো, এবারে আসছি, নবীজি আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন? মেয়েটি যেদিন শ্বশুর বাড়ি যাচ্ছিলেন, জীবনের প্রথম বরের গাড়িতে ওঠার আগে মেয়েটি তার ভাই বোনের গলা জড়িয়ে কেঁদেছে, মায়ের গলা জড়িয়ে কেঁদেছে, সর্বশেষে এসে বাপের গলা জড়িয়ে কাঁদে, ঠিক না বেঠিক? বাপ তখন কি বলে সান্ত্বনা দেন আপনারা? কাঁদিসনি মা, কাঁদিসনি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি, ঠিক না বেঠিক? এটাই তো বলেন। আর নবীজি কি বলেছেন শুনুন, চমকে যাবেন। আমার মা বোনেরা সব শুনছে, হ্যাঁ, মা বোনেরা শুনে নিন। নবীজি কি বলেছিলেন? নবীজির বেটি ছোট মেয়ে ফতেমা যখন শ্বশুর বাড়ি যাচ্ছিলেন, আলীর বাড়িতে জীবনের প্রথম যাচ্ছেন, নবীকে ফতেমা বলছেন, আব্বা জান, আজ আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, মা তো বেঁচে নেই, আপনি আমার আব্বা, আপনি আমার মা, আজ শ্বশুর বাড়ি যাচ্ছি আব্বা, কিভাবে চলবো আপনি বলে দিন। নবীজি একটা কথা বললেন, মা বোনেরা শুনুন, একটা কথা বললেন, ফতেমা, ফতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বললো? কি বললো? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। তো মা ফতেমা বললেন, জি আব্বা জান,
আমি স্মরণ রাখবো কথাটা মরণ পর্যন্ত। ব্যাস, মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন হযরতে আলীর এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা শুনে নিন, চমকে যাবেন। দেখুন, হযরত আলী একদিন নবীজির দরবার থেকে বাড়ি আসছে, অনেক রাত হয়ে গেছে, হাসান হুসাইন বাড়িতে আছে, বাচ্চা বাচ্চা ছেলে। হযরত আলী রাস্তা দিয়ে আসছে আর মনে মনে ভাবছে, হিস, আজকের এত রাত করে ফেললাম, ঠিক হলো না। ফাতেমা জেগে আছে, হাসান হুসাইন বাচ্চা দুটো আছে। লজ্জিত ভাবে এসেছে বাড়িতে, এসে দরজায় ওই বালাটা আস্তে করে নাড়া দিচ্ছে, দিয়ে হালকা আওয়াজে ফাতেমা একবার ডেকেছে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। তখন হযরত আলী বলছে, ফাতেমা কিছু মনে করো না, আজকের একটু রাত হয়ে গেছে, জানো, রাত হয়ে গেছে, কিছু মনে করো না। আর কাল থেকে আমার জন্য জেগে বসে থাকবে না, তুমি খেয়ে নেবে, হাসান হুসাইনকে খাইয়ে দেবে, তোমরা তিনজনে খেয়ে ঘুমিয়ে যাবে। আমি নবীজির দরবার থেকে যখন আসবো, এসে খাওয়া দাওয়া করে ঘুমাবো। কথাটা শোনার পরে মা ফাতেমা কি বলেছিল জানেন? শুনে নিন আমার মা বোনরা, ভালো করে শুনে নিন। মা নবীজির বেটি ফাতেমা কি বলেছিলেন শুনে নিন। এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। মায়ের স্বভাব, বাপের অর্ডার। হযরত আলী চমকে গেলেন। আচ্ছা, মায়ের স্বভাব বাপের অর্ডারটা কি? তা বলছে, আমার মা খাদিজা, আমরা হলাম 7 ভাই বোন। ক ভাই বোন? নবী 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। তো আমরা হলাম 7 ভাই বোন। 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নেয়, 4 বোন জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফাতেমা। আমি ফাতেমা আমার মা খাদিজাকে আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি আমার মাকে। কি? আমার মা আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা খাদিজাকে দেখেছি আব্বাজান যতক্ষণ না বাড়ি ঢুকতেন ততক্ষণ পর্যন্ত ঘুমানো তো দূরের কথা, খেতেন না। দরজা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ আল্লাহর জিকির করতেন। যত রাত হোক না কেন, আমার আব্বাজান যখন বাড়ি ঢুকতেন, আব্বাজান খালি একবার ডাকতেন, একবার খাদিজা বলে ডাকতেন, একবার খাদিজা বলে ডাকতেন। সঙ্গে সঙ্গে আমার আম্মাজানকে দেখেছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি। আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য করে, আসলে আপনার বউ তো আপনার জন্য করে না, তা আপনার মেয়ে করবে কি করে? ডাইসটাই তো খারাপ, ডাইসটাই তো খারাপ। বাড়ি থেকে ভাববেন মা বোনেরা, খালি নাম ফাতেমা দিলে হয় না, নাম রোকেয়া দিলে হয় না, নাম খাদিজা দিলে হয় না, কাম করা লাগে। ঠিক না বেটি? চলো।